নাইন্দা নদীর উন্মত্ত ভাঙনে তীর জুড়ে নেমে এসেছে এক গভীর বিপর্যয়। নদী যেন প্রতিদিনই খেয়ে ফেলছে মানুষের নিরাপত্তা, স্থিরতা আর বহুদিনের গড়ে তোলা ভিটেবাড়ি। সুনামগঞ্জের শান্তিগঞ্জের জয়কলস ইউনিয়নের একটি জনপদ এখন ভাঙনের আতঙ্কে নিস্তব্ধ। সদরপুর এলাকার ২৫ থেকে ৩০টি পরিবারে শত শত মানুষ দিনরাতি কাটাচ্ছে অনিশ্চয়তায়। রাত নামলেই বাড়ে স্রোতের গতি, বাড়তে থাকে মরণ ভয়। আর জলের প্রতিটি আঘাতে একটু একটু করে ভেঙে গুড়িয়ে যায় তাদের স্বপ্নের নীড়। ভাঙনের ছায়াকে সঙ্গী করেই তাদের জীবন এখন এক দীর্ঘ আর অবিরাম যুদ্ধ। আমরা ঘর বাড়ি আগে আসিল ঠিকঠাক করতেও আসিল, বাদের নদী ভাঙনের সব কিছু আমরা ভাঙিয়ে নিছে কি এখন আমরা অন্যের বাড়ি চাইয়া থাকি। আমরা তো আর সরকারের কোনো একটা অবদান আমরা কিছু পাইলাম না। এখন যদি আমরা আপনারা দেখুন না আমরা অসহায় কতদিন পরের বাড়ি থাকি। নদীর পাড়ের দিও পাড়ের অন্তত আপনার ৩০-৩৫টা পরিবার নদী ভাঙনে ভাঙিয়া নিছে। এরা বিভিন্ন জায়গার মধ্যে আছে, এরা সরকারের কোনো ব্যবস্থা নিছে না। শান্তিগঞ্জে সদরপুর গ্রামের হতদরিদ্র পরিবারগুলো চরম ভাঙন বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আজ দিশেহারা। ইতিমধ্যেই নদীগর্ভে অনেক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে, বাকিগুলোতেও দেখা দিয়েছে বড় বড় ফাটল, যেন যে কোনো মুহূর্তেই ধসে পড়বে ঘরগুলো। বহু পরিবার ভিটেমাটি হারিয়ে বাধ্য হয়েছে অন্যত্র আশ্রয় নিতে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। নদীর প্রতিটি ঢেউ শুধু মাটি নয়, তাদের স্বপ্ন আশা ভেঙে চুরমার করে দিচ্ছে। ভাঙনের এই নির্মম বাস্তবতা প্রতিদিনই বদলে দিচ্ছে তাদের জীবনযাত্রা। আমরা তো ভাই এক মসজিদের আছি, আমরা এই যে বাঙ্গনের ভাড়ে অনেক খুব কষ্টের মধ্যে আছি। আমরা তো কত ২-৩ বছর ধরে এই বাঙ্গাটা ভাঙছি, সরকারের কোনো নেন না, আমরা দেখাশোনা নাই, আমরা খুব মুসিবতের মাধ্যমে আছি। হলে ৩০-৩৫টা ফ্যামিলি আমরা ধ্বংস হয়ে গেছে, একজন এক দিকে গেছে। কেউ বাসা ভাড়া করে থাকে, কেউ তোমার জায়গা ছায়া চিত্তা থাকে, ওরকম অসহায়ের মধ্যে আছে মানুষ, বিভিন্ন জায়গায় আছে মানুষ। কি করবো বাবা, আমার তো মেয়েটা অন্য আসি, মেয়েটার ঘর দর ভাঙ যাবে, নদী লইয়া গেছে, অনেক বর্তমানে আমার মেয়েটা হাত আছে, অসহায় হইয়া গেছে, দেখাচ্ছে পাক্কা ঘর সরকার ভেঙে দিয়ে গেছে। বছরের পর বছর নদী ভাঙনে সর্বস্ব হারানো পরিবারগুলোর অভিযোগ, বারবার স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দ্বারস্থ হয়েও কোনো সমাধান মিলছে না। এদিকে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টরা বলছেন, নাইন্দা নদীর একটি প্রকল্প প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে, তবে আশার আলো জ্বালানোর মতো কোনো নিশ্চয়তা দিতে পারেননি তিনি। আমরা বিভিন্ন এই জায়গা সহ আরো বিভিন্ন জায়গায় আমরা পাঠাইছি, হ্যাঁ, মানে কাজের জন্য অনুমোদনের জন্য পাঠাইছি, পাই নাই। হাওর অঞ্চল শান্তিগঞ্জের জয়কলস ইউনিয়নের হাজারো মানুষের চোখে নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার প্রত্যাশা। শান্তিগঞ্জে অশান্তিতে থাকা সদরপুরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চাওয়া আর যেন হারাতে না হয় মাথা গোজার ঠাঁই ও জমির অল্পটুকু কোনাও। সুনামগঞ্জ থেকে সায়েদ হোসেন সবুজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।